নির্বাচন 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 অর্থাৎ কি ওই চুক্তিগুলোকে অ্যাক্টিভ রেখে বিএনপি নির্বাচন চায়। কেন নির্বাচন চায়? নির্বাচন চাইলে একটা চুক্তিকেও তারা ক্যান্সেল করবে না, প্রত্যেকটা চুক্তিকে তারা কার্যকর রাখবে। আপনারা হাসিনা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট যেটাকে দেখেছেন আরো দ্বিগুণ ভাবে শক্তিশালী করে আপনাদের কণ্ঠরোধ করবে। এখন ভারত বিকাম বিএনপির আব্বাজান। হাসিনার মনে ছিল ভারত, এখন বিএনপির আব্বাজান হলো ভারত। আব্বাজানের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। যদি কথা বলা না যায়, তারা তো একটা, তাদের স্লোগান একটা, আমরা তসবিহ পড়ি আল্লাহু আল্লাহু আল্লাহু, আমরা তসবিহ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিল্টু, আমির খসরু মাহমুদ, সামা ওবায়েদ, আমানুল্লাহ আমান, তারা বলে নির্বাচন নির্বাচন নির্বাচন। তাদের তসবিহ জিকির হলো নির্বাচন নির্বাচন নির্বাচন। প্রত্যেকটা চুক্তিজীবী, বুদ্ধিজীবী, দালালজীবী, ভারতজীবী, এদের মুখে এনাফ কলা ঢুকানো হয়েছে, এনাফ সম্পদ ঢুকানো হয়েছে। মির্জা আব্বাস এনাফ চান্দা খেয়েছে। মির্জা ফখরুল তার বউয়ের ভাইকে দিয়ে, যাদের বাড়ি ইন্ডিয়া, তাকে দিয়ে এবং তার আপন ভাইকে দিয়ে অনেক চাঁদা তুলেছে। এগুলো নিয়ে তাদের কথা বলার দরকার নাই। ভারত বাংলাদেশের যে ট্রান্সশিপমেন্ট করিডোর দিত, তাদের যে এয়ারপোর্ট ব্যবহার করতে দিত, স্থলপথ ব্যবহার করতে দিত, এটা বন্ধ করেছে। এটা নিয়ে মির্জা ফখরুলের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে মির্জা আব্বাসের কোনো বক্তব্য শুনেছেন? এটা নিয়ে বিএনপির কোনো কথা শুনেছেন আপনারা? নো। মির্জা ফখরুলের মতো লোক ওয়াকারকে নিয়ে কোনো কথা বলবে না। টেলিভিশনের যেসব বুদ্ধিজীবীরা টকশো করতে আসে, কুইন্টা কুইন্টা কথা বলেন, মনে হয় যেন তাদের কনস্টিটিউশন, তারা জেনারেল ওয়াকার নিয়ে কোনো কথা বলবে না। মনে হয় কি জানেন, তাদের পুটকিতে একটা ছিপটি লাগাই দিচ্ছে জেনারেল ওয়াকার, একটা পাতও মারবে না জেনারেল ওয়াকার প্রসঙ্গে, জেনারেল মুজিব সম্পর্কে। ভারতের 29-30 জন জেনারেল যারা বাংলাদেশের সেনাবাহিনীকে, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে সার্বিকভাবে উচ্ছৃঙ্খল করেছে, কলুষিত করেছে, মান ইজ্জতকে ভুলুণ্ঠিত করেছে, তাদেরকে নিয়ে কেউ কথা বলবে না একটা বারের জন্য। তারা বলে নাই যে ভারতের সাথে সমগ্র চুক্তিকে আমাদের রিভিউ করতে হবে, একটা বারের জন্য তারা বলে নাই। কিন্তু মির্জা ফখরুল বলেছে ইন্ডিয়া আমাদের বন্ধু। কি বলেছে? ইন্ডিয়া আমাদের বন্ধু। ঠিক আছে, ইন্ডিয়া আমাদের বন্ধু। কে বলেছে? মির্জা ফখরুল। এখন বিএনপি বলে নাই, আমি বুঝলাম। মিডিয়া এরা সুবিধাভোগীরা টকশোতে যায়, সুবিধাভোগীরা বক্তৃতা দেয়, সুবিধাভোগীরা ওয়াকারের সহযোগিতা নিয়ে সরকারেও ঢুকে, অ্যাম্বাসেডরও হয়। এরা গত 17 বছরে 16 বছরের ভারতের সাথে যত চুক্তি এবং এমওইউ হয়েছে, এগুলো জনসমক্ষে
প্রকাশ করার কোন ইনিশিয়েটিভ, কোন কনভারসেশন তাদের মধ্যে আসে না। এটা নিয়ে তারা কথা বলবে না, এটা নিয়ে কথা বলার দরকার নেই। অর্থাৎ দর্শকবৃন্দ, আপনাদেরকে এবং সোশ্যাল মিডিয়া যারা আছেন, আমি তাদেরকে অনুরোধ করব, 2017 সালের 8ই এপ্রিল সম্পাদিত MOU বিটুইন ইন্ডিয়া এন্ড বাংলাদেশ, এটার উপরে আলোকপাত করুন। এই MOU স্বাক্ষরের সময় প্রতিরক্ষা সচিব ছিল প্রতিরক্ষা সচিব অথবা আইন সচিব ছিল বাহাউদ্দিন। তাকে মেরে ফেলা হয়েছে। কোভিডের সময় তাকে মেরে ফেলা হয়েছে CMH নিয়ে, এটা ওয়াকার জানে। প্রতিরক্ষা সচিব ছিল এক ভদ্রলোক, তাকেও CMH নিয়ে মেরে ফেলা হয়েছে। এবং এই চুক্তি সম্পর্কে আরেকজন জানতো, মাহবুবে কি জন্য, মাহবুবে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল ছিল, মাহবুবে আলম বা কেউ একজন এটা জানতো, তাকেও মেরে ফেলা হয়েছে। যারা যারা জানতো তাদের সবাইকে সরিয়ে দেওয়া হয়েছে। জীবিত আছে তার কিছু পঙ্গপাল, কিন্তু যারা ওই টেবিলে বসা ছিল তাদেরকে মেরে ফেলা হয়েছে। দর্শকবৃন্দ, এই সাবজেক্টটা নিয়ে আপনাদের কথা বলতে হবে। এই সাবজেক্টটা নিয়ে আপনারা একটা বিষয় যদি চেরি পিক করেন, আপনারা যদি চিন্তা করেন যে সাবজেক্টটাকে টানা যাবে না, আপনাদেরকে দেশপ্রেমিকের সংজ্ঞা পালন করতে গেলে আপনাদের টুপাক আমারু মুভমেন্ট পেরুতে, ওখানে এক বিপ্লবী বলেছিল এবং সে গুইভারাও বলেছিল, একটা জাতিকে যদি মুক্ত করতে হয়, ওই জাতির মনোবল ভেঙে যায় এমন কোন টপিকস যদি থাকে, ওটাকে ওভারকাম করতে হবে। আপনারা টপিকস পিক করেন, যে টপিকস গুলো আপনাদের শুধু জনপ্রিয়তা দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু সাবস্ক্রিপশন দেয় সোশ্যাল মিডিয়ায়, কিছু ভিউ দেয়, কিন্তু যে বিষয়গুলো গ্রামার, যেমন অঙ্কের মতো, এগুলো মেলানোর মতো ক্ষমতা আপনাদের নাই, না দুঃসাহস আপনাদের নাই, যেগুলো নিয়ে আপনারা কথা বলেন না। আজ পর্যন্ত আমি দেখি নাই 2017 সালে 8ই এপ্রিলের এই MOU নিয়ে কেউ কোনো কথা বলছে। আমি এই কৃতিত্ব নিতে চাই না। যেমন কিছু কিছু লোকজন আছে সোশ্যাল মিডিয়ায়, এদেরকে আমি বলি সোশ্যাল প্রস্টিটিউট, ইউটিউব এবং ফেসবুকে এসে লাইভে এসে বলে, আমি প্রথম বলেছি, আমি প্রথম বলেছি, আমি বিখ্যাত। আপনাদের মুখের মধ্যে গু ঢুকে দেওয়া উচিত। একটা সঠিক তথ্যকে উপস্থাপন করার জন্য কৃতিত্ব নেওয়ার দরকার নাই। কে প্রথমে বলেছে, কে দ্বিতীয় বলেছে, ইজ ইট ইম্পর্টেন্ট? সোশ্যাল মিডিয়া যারা দেশের পক্ষে কথা বলেন তাদেরকে আমি সম্মান করি, তাদেরকে আমি ইজ্জত করি দেশের প্রশ্নে। কিন্তু যেই মুহূর্তে আপনারা দাবি করেন আমি প্রথম বলেছি, আমি তার মুখে পেশাব করে দেই, এটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা কথা বলেন, যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সমর্থন করেন, যারা বাংলাদেশের অস্তিত্ব রক্ষার্থে কথা বলেন, তাদের সবাইকে বলবো এই বিষয়টার উপরে আলোকপাত করেন। এই বিষয়টার উপরে যদি আলোকপাত করেন, তাইলে ইন্ডিয়া প্রত্যেকটা উদ্দেশ্য আমাদের সামনে ওপেন হবে। যারা যারা সোশ্যাল মিডিয়ায় কথা বলেন, এই বিষয়টার উপরে আলোকপাত করেন। আরো একটা কথা, এই বিষয়গুলো নিয়ে আপনারা কথা বলেন না একটা লোকের জন্য, সেটা হচ্ছে জেনারেল ওয়াকার, জেনারেল মজিদ, DGF-5 ডিজি জাহাঙ্গীর এবং তাদের টর্পি বাহক 29 বা 30 জন জেনারেল। তাদের ভয়টা কিসের আপনাদের, এটাও আমি জানি। বাংলাদেশের থেকে
কিছু লোক যখন চেষ্টা করে আমার চ্যানেলে এসেও কথা বলতে, তাদেরকে ধমক দেওয়া হয়, তাদেরকে ম্যানিপুলেট করা হয়, তাদেরকে ইন্টিমিডেট করা হয়। তারা জীবন রক্ষার্থে অনেকে কথা বলতে সাহস পান না। আপনারা একা একা চিন্তা করে দেখেন, মির্জা ফখরুল, বিএনপি বা অন্যান্য কেউ ডক্টর মোহাম্মদ ইউনূসের সমালোচনা করেন, নির্বাচন নিয়ে কথা বলেন, সাংবাদিকরা ডক্টর ইউনূস সম্পর্কে পারে তো মাসুদ কামাল সহ আরো কিছু গার্বেজ আছে, তারা পারে তো নিজের বালের মধ্যে রুকুন খুঁজে বের করে। কিন্তু এদের কাউকে দেখবেন না জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলে। কেউ জেনারেল ওয়াকারকে নিয়ে কথা বলবে না, কারণ মাসুদ কামালের মতো সাংবাদিক চিন্তা করে ওয়াকারের হাতে যে স্টিক আছে ওইটা যদি তার পন্দের মধ্যে ঢুকানো হয়, কথা বলে না। সে খুব দুঃসাহসী সাংবাদিক, কথা বলে শুধু ইউনূসকে নিয়ে, কারণ ইউনূসের হাতে তো ওই ওয়াকারের ডান্ডাটা নাই। এটা শুধু ইম্পর্টেন্ট না, ভেরি ইম্পর্টেন্ট, কারণ এই একটা এমওইউ কে যদি রিভিউ করা হয়, ভারতের সকল উদ্দেশ্য, হাসিনা সকল উদ্দেশ্য আপনাদের সামনে বেরিয়ে আসবে। আপনাদেরকে সবাইকে বুঝতে হবে এই এমওইউটা কি ছিল। Why you guys are not thinking that you have to pull out the subject of the MOU between Bangladesh and India, which took place in 2017 on 8th of April. এই কথাগুলো আপনাদের সামনে আনতে হবে, এবং ওই এমওইউর ভিতরে আর কি কি ছিল সালমান রহমান এটা জানে, he was present, এটা জানে, জেনারেল আজিজ এটা জানে, জেনারেল শফি এটা জানে,